আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা বানায় দেখাবো তোমাদের। এই যে আমি দেশের থেকে আনছে, আমার মেয়ে আর জামাই গেছিল দেশে, ওনরা নিয়ে আইছে আমার জন্য। পরিষ্কার করে নিছি, একদম একটা একটা করে বেছে, এমনি ময়লা ছিল না, তারপরে আমি এবার বেছে নিলাম। তা আমি করে দেখাবো তোমাদের, অনেক মজা লাগে। আমি একদিন খাইছি করে, তোমাদের শেয়ার করি নাই, তবে আজকে করব। চলো রান্না করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলো জ্বালাই দিলাম, আমি শুটকি দিয়ে দিলাম। নানু পুরা মচমচা হয়ে গেছে একবারে। এখন আমি পানির ভিতরে দিয়ে তুলে নেব। চুলোটা বন্ধ করে দিলাম। ধুয়ে নিছি আমি একটু নানু পুরা, ভালোভাবে চেপে নিলাম। নানু পুরা আমি একদম আবারও মচমচা করে নিব ইনশাল্লাহ। একটু হালকা হালকা হাতে টেলে নিতে হবে, চুলো কমাই দিয়ে। নানু পুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা নানু পুরা। তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটা আগে বাড়াই দাও। নানু পুরা মচমচা করে ভাজা হয়ে গেছে। আমি তেল ছাড়াই ভাজছি, তেল ছাড়া ভাজলি ভর্তায় ঘিরান হয় বেশি। নানু পুরা এই শুকনো মরিচ তিনটের সাথে আমি ভেজে নিব। আমি এই যে ছেঁচনার ভিতরে মরিচ ছেঁচে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ তাইলিয়ে নেওয়া। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচে নিছি আমি। পুরা আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ এসব কিছু দিয়ে একটু ছেঁচে নিলাম, লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব। এই ভর্তাটা খাইতে খুব স্বাদ লাগে, এরকম করে খেয়ে দেখবা। দু একবার বানাই, সব পিলাই মানুষ বানাই খায়, একটা একটা ধরন আছে বানানোর, এক এক রকম বানাইলে মজা লাগে। শুটকিতে খুব ঘিরান বেরোইছে। তা আম কাঁঠালের দিন তো এমনি, আর শুটকির গন্ধ খালিও মাছি আসে। তা মেখে নিলাম। আমার ভর্তা মাখানো শেষ, এখন হলো খাওয়ার পালা। তো তোমরা সাথে থাকো। তো তোমরা ভালো থেকো নানু পুরা, খোদা হাফেজ।